তোমরা বিশ্বাস করতে পারবে না যে এখানে এতটা সুন্দর ভিউ পাবে এসে, মানে এটা আমার কাছে একটা অবিশ্বাস্যকর ব্যাপার। প্রথমে ভাবি যে এখান থেকে ডাইরেক্টলি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, যেটা আমি এতদিন ভিডিওতে দেখেছি, এতদিন আমি মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখেছি সেখানে কিন্তু এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ সিলারিগাঁও থেকে এত সুন্দর রিয়েলি পাওয়া যায় না। আমি প্রথমবার দেখছি, আমার এটা দেখে আমি তো পুরো অবাক। আর সত্যি তোমরা যদি পারো অবশ্যই সিলারিগাঁও একবার এসে ভিজিট করো, দারুণ জায়গা। আমি বলছি তোমাদের ভালো লাগে, অসাধারণ অপূর্ব, চোখ জুড়িয়ে যাবে, জাস্ট ফাটাফাটি। দেখো পিছনে পুরো কাঞ্চনজঙ্ঘাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার এই 6 ইঞ্চি দেখো তোমরা ফোনে, অপূর্ব অসাধারণ, মানে স্বর্গ, বুঝতে পারছো? দেখো আমার তো এসে খাওয়া ঘুম উড়ে গেছে, শুধু এইখানেই দেখছি, ভিডিও করছি। আগের পর্বে এইখান থেকে শেষ করেছিলাম, তাই এইবারের পর্বে এখান থেকেই শুরু করে দিয়েছি আমাদের শিলারিগাঁওয়ের যাত্রা। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে আমাকে জানিও, একটা লাইক কমেন্ট করে দিও। কারণ কি, আমি কোনো ট্রাভেল ব্লগ করছি না, আমি শুধুমাত্র আমার অনুভূতি, আমার এই ক্যামেরায় বন্দি করা সৌন্দর্য প্রকৃতির, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ কি, আমার মনে হয় যে আমার অনুভূতি আমি যেভাবে দেখি, যেভাবে বুঝি, তোমাদের সঙ্গে শেয়ার করলে আমার আনন্দটা আরও দ্বিগুণ বাড়বে। তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা। আর যদি কোনোভাবে তোমাদের উপকৃত হয়, কোনোভাবে যদি তোমরা এই রাস্তায় আসো, তাহলে অবশ্যই আমার ব্লগটা তোমাদের কাজে লাগতে পারে। তো চলো, বেরিয়ে পড়েছি শিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। চারিদিকের রাস্তাটা তো অসাধারণ, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের তো মানে ভাষা নেই, প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখা একটা বিশেষ অনুভূতি। সেই অনুভূতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। কিন্তু মনের মধ্যে একটা উথল পাথল শুরু হয়েছে যে কখন আমি শিলারিগাঁও পৌঁছবো। এই মানে ট্যুর শুরু হওয়ার ঠিক আগে পর্যন্ত আমি অনেক ব্লগ দেখেছি, অনেক সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেছি যে শিলারিগাঁওটা কেমন, কীভাবে ওখানে গেলে, কিন্তু সমস্ত কিছু আমার কাছে তুচ্ছ সেখানে। মানে শিলারিগাঁও পৌঁছতে প্রায় আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর এদিকে সোনাই দেখো পুরো ঘুমিয়ে গেছে, যেহেতু ওর একটু মানে অসুবিধা হয় গাড়িতে উঠলে, তো সেই জন্য আমি সবসময় প্লাস্টিক ক্যারি করি। যাই হোক, ফাইনালি চলে এসেছি দেখো আমরা শিলারিগাঁওয়ে। আর এখানে এসে চোখ জুড়িয়ে গেল। এতটা জার্নির পর যখন তোমরা এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখবে, বিশ্বাস করো, মানে জাস্ট আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই দেখো চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা, মানে যেখানে দাঁড়িয়ে আছি, মানে আমার যেখানে রুম তার ঠিক বাইরেই হচ্ছে মানে কাঞ্চনজঙ্ঘা। মানে এক অসাধারণ দুর্লভ দৃশ্য, মানে এটাকে কি করে মানে আমি বোঝাবো। তোমরা এসো, তোমরা ফিল করো, দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ এই অভিজ্ঞতাটা সম্পূর্ণ প্রথমবার আমি কাঞ্চনজঙ্ঘা দেখছি। আর চলো তোমাদেরকে ভেতরটা দেখাই, আমাদের রুমটা দেখাই। এই হচ্ছে দুটো বেড, একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে ডাবল। আর এই হচ্ছে আমি। আর এখানে কিন্তু প্রত্যেকটা বাথরুমে গিজার পাবে, কোমোড আর সঙ্গে বেসিন, ঝাঁ চকচকে পরিষ্কার। যেহেতু আমাদের 3টে রুম লেগেছিল, আর প্রত্যেকটা রুম আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ঘুরে ঘুরে। এই হচ্ছে দুটো মানে সিঙ্গেল বেড, একটা হচ্ছে বেড নর্মাল। আর এই দেখো প্রত্যেকটা রুমই কিন্তু খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আর বাথরুমগুলো কিন্তু একদমই পরিষ্কার, ঝাঁ চকচকে। তোমাদের ভালো লাগবে, মানে খুব কমফোর্টেবল একটা জার্নি। চলো আবারও তোমাদেরকে একটু কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখিয়ে দিই।
তোমাদেরকে আর একটা সৌন্দর্য কথা বলতেই ভুলে গেছি, এখানে তো চলে এসেছি আর এখানের রুমগুলো এতটা সুন্দর ছিল, তার থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা জায়গায় অপূর্ব সুন্দর ফুল, মানে পাহাড়ে ফুল দেখতে দেখতে আমার চোখ ধাঁধিয়ে গেছে। এইগুলো কিন্তু প্রত্যেকটা পাহাড়ে, মানে আসার সময় গাড়িতে আমরা দেখতে দেখতে আসলাম, এই যে সাদা, এই যে হলুদ, এই ফুলগুলো মানে থোকায় থোকায় ঝুলে আছে। শুধু গাড়ি চালাচ্ছিল, আমি মানে পারছিলাম, মনে হচ্ছিল যেন আমি ধরি, নিয়ে একটা একটা করে ধরি, মানে এত সুন্দর। এই যে দেখো হোমস্টেটা সাজানো, আর এই হোমস্টেটা দেখতে এতটা সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, এই হচ্ছে আমাদের রুম, মানে এই হচ্ছে আমাদের তিনটে রুম লেগেছিল, আমরা যেহেতু 9 জন ছিলাম। তো পুরোটা মিলিয়ে একটা স্বপ্নের দেশে আমি চলে এসেছি। যেহেতু আবারও বলছি, আমি এটা আমার প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দর্শন, সিলারি গ্যাওয়ের ফার্স্ট ভিজিট আমার। তো এটা আমার কাছে একটা স্বপ্ন, আর সেটা পূরণ হলো। আর সত্যি দেখো, সোনাই এসেও ভীষণ খুশি, জায়গাটা অনেকটা বড়, ও দৌড়াদৌড়ি করতে পেরেছে। এদিকে তো প্রায় 5টা বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। তো চলো ভেতরটা ঢোকা যাক, মানে এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং। তো চলো দেখা যাক আজকে আমাদের মেনুতে ওরা কি কি দেয়। প্রথমেই দিয়ে দিয়েছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর সঙ্গে ছিল ভাত। আর এই যে সবজিটা, এটা কিন্তু আলু ভাজা না, এটা হচ্ছে স্কোয়াশ, মানে ওদের ওখানে এই পেঁপের মতন এই স্কোয়াশটা খুবই অ্যাভেলেবেল। সঙ্গে ছিল গরম ডাল, আর ছিল পাঁপড় ভাজা, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, আর ছিল ডিমের কারি। আমরা তো জমিয়ে খেয়েছি, কারণ কি অনেকটা বেলা হয়ে গেছিল, আর এত ঠান্ডা ওখানে, ওই ঠান্ডার মধ্যে গরম গরম খাবারের একটা আলাদাই তৃপ্তি। চলো তাহলে দ্রুত আমরা খাবার শেষ করে নিই, আবার দেখা হবে অন্য একটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আরও অনেক গল্প হবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, লাইক কমেন্ট অবশ্যই করো। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে আরও অনুপ্রাণিত করে ব্লগ করতে।